হাই বন্ধুরা, আনোয়ার আলীকে নিয়ে ধোঁয়াশা আর ধোঁয়াশা। আনোয়ার আলীকে নিয়ে জট যেন কাটছেই না। আজ 2 তারিখ পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায় দেবার কথা ছিল আনোয়ার আলীকে নিয়ে, যে আনোয়ার আলীর ভবিষ্যৎ কী, কোথায় খেলবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানে। পিএসসি আনোয়ার আলীকে নিয়ে আজ কী বলল তাই আজকের ভিডিওতে জেনে নেব। বন্ধুরা, মোহনবাগানের লয়ার ও আনোয়ার আলী দুপক্ষেরই লয়ার বক্তব্য রেখেছে পিএসসির কাছে। পিএসসি দুপক্ষেরই বক্তব্য শুনে আরও কিছুটা টাইম চেয়ে নিয়েছে ফাইনাল রায় দেবার জন্য। শোনা যাচ্ছে আরও 2 দিনের মতো সময় চেয়ে নিয়েছে পিএসসি এই আনোয়ার আলী ট্রান্সফার সাগাটা নিয়ে রায় দেবার জন্য। এখনও পর্যন্ত ফাইনাল রায় পিএসসি দেয়নি, তার জন্য আমাদের আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। এখন যেটা প্রশ্ন, তাহলে আজ কি হলো পিএসসিতে, আনোয়ার আলী কোন ক্লাবে খেলবে। বন্ধুরা, রাইট নাও যা সিচুয়েশান, আনোয়ার আলী চাইলে ইস্টবেঙ্গলে খেলতে পারে। আনোয়ার আলী এনওসি চাইলে মোহনবাগানকে তা দিতে হবে, তবে তার নিজের রিস্কে নিতে হবে আনোয়ার আলীকে। এখানেই আসছে জাস্ট এবং আনজাস্ট কজ। প্রপার কোনো কারণের জন্য তুমি কন্ট্রাক্ট টার্মিনেট করছো, নাকি অন্য কোনো কারণের জন্য বা এমনি তুমি কন্ট্রাক্ট টার্মিনেট করছো। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই নিজের ইচ্ছে মতো কন্ট্রাক্ট টার্মিনেট করছে আনোয়ার আলী, অর্থাৎ আনজাস্ট কজে পড়ছে। আর যদি আনজাস্ট কজ হয় তাহলে একটা হিউজ কম্পেনসেশন দাবি করছে মোহনবাগান। যা শোনা যাচ্ছে সেটা 15 কোটি টাকার মতো মোহনবাগান দাবি করছে। মোহনবাগানের থেকে এনওসি নিতে গেলে আনোয়ারকে এই হিউজ অ্যামাউন্টের টাকা পে করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে। এই কম্পেনসেশন মানি মোহনবাগানকে দিয়ে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে পারে। দেখা যাক ফাইনালি 2 দিন পর আনোয়ার আলীকে নিয়ে কি চূড়ান্ত রায় দেয় পিএসসি। এখন সবার চোখ সেদিকে। তো বন্ধুরা, এই ছিল আনোয়ার আলীকে নিয়ে আজকের আপডেট। তো তোমরা এই বিষয়টা কিভাবে দেখছো তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।